প্রায় ৯০ কোটি টাকা খরচ করে সবুজ ধ্বংসের পর আবারও ওসমানী উদ্যানে শুরু হয়েছে নতুন অবকাঠামো নির্মাণ। এবার সেখানে শিশুদের জন্য বরাদ্দকৃত খেলার জায়গায় ৪৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ সহ নানা স্থাপনা। ৮ বছর ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা শহরের ফুসফুস খ্যাত এই উদ্যান একের পর এক প্রকল্পের নামে কংক্রিটের বোঝা বইছে, অথচ সবুজ ফেরানোর কোনো উদ্যোগ নেই। ঢাকায় এমনিতেই খোলা জায়গা, পার্ক ও উদ্যানের মারাত্মক অভাব। নগর পরিকল্পনাবিদদের ভাষায় এই অল্প জায়গাগুলোই রাজধানীবাসীর শ্বাস নেয়ার শেষ অবলম্বন। অথচ সরকারের পৃষ্ঠপোষকতায় ওসমানী উদ্যানে আইন ভেঙে চলছে নতুন স্থাপনা নির্মাণ। আইন অনুযায়ী পার্কে ৫% বেশি অবকাঠামো নির্মাণ করা যায় না এবং ১৪ ফুটের বেশি উঁচু স্থাপনা করা নিষিদ্ধ। কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভের নামে এই উদ্যানে তৈরি হচ্ছে ৯ তলার সমান ৯০ ফুট উঁচু স্থাপনা। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, গত বছরের ১৯ নভেম্বর ওসমানী উদ্যান পরিদর্শন করে সেখানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে সরকারের অভিপ্রায়ের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর সেখানে এই অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে সেখানে এই কাজও শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মাস থেকে সেখানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। সরজমিনেও দেখা যায় উদ্যানের পূর্ব দিকে এটি নির্মাণ করা হচ্ছে। যে স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে সেই অংশে একটি এক্সকাভেটর ও গর্ত করার বড় একটি যন্ত্র রাখা হয়েছে। ইতিমধ্যে উদ্যানের এই অংশে ৮৫টি জায়গায় পাইলিং করা হয়েছে। আবার খোলা সেই স্থানে চলে মাদকসেবীদের আড্ডাও। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আলোকে বলেন, পূর্ববর্তী প্রকল্পের কাজ আমরা এসে প্রায় শেষ অবস্থায় পেয়েছি। জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের নাম ফলক স্থাপনের জন্য অনেক জায়গা খোঁজার পর এটি ওসমানী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্যানের যে জায়গাটায় স্মৃতিস্তম্ভ করা হচ্ছে সেখানে কোনো গাছ কাটার প্রয়োজন পড়বে না, বরং এই প্রকল্পে নতুন করে আরও গাছ লাগানোর পরিকল্পনা আছে। এই স্থাপনায় জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদের নাম এবং আরও বিস্তারিত পরিকল্পনার ভিত্তিতে অভ্যুত্থানের ইতিহাসকে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হবে। এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না, বরং প্রকল্পের অধীনে নতুন করে আবারও বৃক্ষরোপণ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, প্রায় ২১ একর আয়তনের ওসমানী উদ্যানের ১ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। গোলাকার ফেয়ারফেস স্তম্ভের ভেতরে ৯ তলা ভবনের সমান ৯০ ফুট উঁচু একটি ব্রোঞ্জের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে নির্মিত স্তম্ভের গায়ে জুলাই শহীদদের নাম খোদাই করা হবে। এই প্রকল্প সূত্রে জানা গেছে, স্তম্ভের চারপাশে থাকবে অর্ধগোলাকার ভাস্কর্য। সেখানে ব্রিটিশ আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ঘটনা প্রবাহ স্থান পাবে। স্তম্ভ ঘিরে হাঁটার পথ, এপিটাফ এবং জুলাই শহীদদের নাম সম্বলিত ফলক তৈরি করা হবে। এছাড়া উদ্যানে নির্মিত হবে ২ ফটক। পরিকল্পনা অনুযায়ী প্রবেশদ্বারে ২০২৪ সালের ইংরেজি সংখ্যার আকৃতিতে দাঁড়াবে ২টি ফটক। এসব নির্মাণ করতে সব মিলিয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকনের সময়ে ২০১৭ সালের ডিসেম্বরে পার্ক উন্নয়নের নামে ৯০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কথা ছিল ১০ মাসের প্রকল্পে কাজ শেষ হবে, মানুষ উদ্যানটি আগের মতো ব্যবহার করতে পারবে। কিন্তু সাইদ খোকন তার মেয়াদে পার্কটি আর চালু করে যেতে পারেননি। পরে সংস্থাটির মেয়র হন শেখ ফজলে নূর তাপস। তিনিও তার মেয়াদে এই উদ্যানের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করে এটি মানুষের জন্য উন্মুক্ত করে দিতে পারেননি। এরপর গত বছর ৫ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ বছর পার হলেও উদ্যানটি এখন পর্যন্ত মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে, প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসে শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেনি সরকার। প্রস্তাব অনুমোদন হলে বাকি ৫% কাজ শেষ করে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। এই উদ্যানে আগের প্রকল্পের নকশা প্রণয়ন করেছিল স্থপতি রফিক আজম। এই উদ্যানের সবুজ ধ্বংস করে নতুন প্রকল্প হাতে নেওয়া প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, এটা রীতিমতো অন্যায়, অযৌক্তিক এবং বেআইনি কাজ। আইন স্পষ্টভাবে বলছে, কোনো পার্ক বা উদ্যানে ১৪ ফুটের বেশি উচ্চতার স্থাপনা করা যাবে না, অথচ সেখানে ৯ তলার সমান ৯০ ফুট উঁচু স্থাপনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী পার্কের সর্বোচ্চ ৫% জায়গায় অবকাঠামো নির্মাণ করা যায়। ইতিমধ্যে সেই সীমা পূর্ণ হয়ে গেছে, তবু নতুন স্থাপনা নির্মাণ হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, ওসমানী উদ্যানে নতুন করে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের কাজ 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হবে।